একজন শান্তি চায় আইনের পদ্ধতিতে, আর একজনও শান্তি চায়, কিন্তু সে জানে আইনের পদ্ধতি দিয়ে কখনো সমাজে শান্তি আনা সম্ভব নয়। তাই তার শান্তি আনার পদ্ধতিটা কিছুটা ভিন্ন এবং বেআইনি। সে সমাজের চোখে এক সুপারহিরো, কিন্তু আইনের চোখে এক অপরাধী। এরকমই একটি মুভি মেজর গ্রোম প্লেগ ডক্টর। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একদল ডাকাতকে দেখতে পাই, যারা একটি ব্যাংক ডাকাতি করে সেখান থেকে পালাচ্ছিল। এই দৃশ্যটা ছিল খুবই মজার এবং ফানি, কারণ তাদের প্রত্যেকের মুখে ছিল জোকারের মুখোশ। শুধু তাই না, তাদের যেই টাকা তার অর্ধেকের বেশি নিচে পড়ে যাচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই এই মুভির দুই মূল চরিত্রর একজন মেজর গরকে। সে এই ডাকাতদেরকে তাড়া করে। সে একজন পুলিশ অফিসার, কিন্তু সে পুলিশের নিয়ম অনুযায়ী চলে না। সে চলে তার নিজের নিয়ম অনুযায়ী, কারণ সে জানে আইনের নিয়ম অনুযায়ী চললে অপরাধীরা পালিয়ে যাবে। তাই সে নিজের মতো করে সবকিছুর মীমাংসা করার চেষ্টা করত। এখন সে ডাকাতদের গাড়ির পিছু নেয়। ভুলক্রমে ডাকাতদের গাড়ি একটি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যার ফলে মেজর গড় এখন তাদেরকে ধরে ফেলে। কিন্তু সে যেভাবে ডাকাতদেরকে ধরল তাতে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর হয়, এবং এভাবে অপরাধী ধরার নিয়ম আইনের বাইরে, কারণ এতে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। যাই হোক, এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই। আর এখানে দেখা যায় একজন নতুন পুলিশম্যান এসেছে। সে নতুন যোগ দিয়েছে, কিন্তু সে খুবই ভালো স্কেচ করতে পারে। এক পুলিশ অফিসার তাকে এই স্টেশনটি ঘুরিয়ে দেখাচ্ছিল, কারণ সে নতুন। তবে তখনই সেখানে কর্নেল চলে আসে এবং রেগে গিয়ে একজনকে বলে, দ্রুত গড়কে আমার অফিসে ডেকে নিয়ে আসো। মানে যে কিছুক্ষণ আগে ডাকাতদেরকে ধরেছিল। আর সবাই এখানে বুঝতে পারে যে গড়ের আজকে চাকরি চলে যাবে, কারণ সে অপরাধীদেরকে ধরার জন্য প্রায় বিভিন্ন ধরনের আইন ভাঙে। আর এখানে আমরা দেখতে পাই এখানে অন্যান্য পুলিশ অফিসার পর্যন্ত তার বিপক্ষে ছিল। তারা এখানে জুয়া খেলে এবং প্রত্যেকে বাজি ধরে যে গড়ের আজকে চাকরি চলে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই গড় কর্নেলের সামনে হাজির হয়। কর্নেল তাকে সরাসরি বলে যে তুমি নিজের রেজিগনেশন লেটার লেখো এবং আমার হাতে দিয়ে দাও। গড় কোনো রকমের কথা না বলে তার রেজিগনেশন লেটার লেখে এবং কর্নেলের কাছে দিয়ে দেয়। কিন্তু কর্নেল শেষ পর্যন্ত সেটি ছিঁড়ে ফেলে এবং নষ্ট করে দেয়। এর দুটি বিশেষ কারণ রয়েছে। এক নাম্বার, কর্নেল জানতো যে গড় যেভাবে কাজ করে তা আইনের বাইরে হলেও এটি সঠিক পদ্ধতি। আরেকটি কারণ, এই মেজর গড়ের বাবাও ছিল একজন অফিসার, এবং বর্তমান যে কর্নেল সে ছিল তার বন্ধু। মানে গড় হচ্ছে তার বন্ধুর ছেলে। কিন্তু একটি মিশনে গিয়ে গড়ের বাবা মারা গিয়েছিল। এ কারণে কর্নেল গড়কে নিজের ছেলের মতোই দেখে। যাই হোক, গড় এখন কর্নেলের অফিস থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় তার বিরুদ্ধে সবাই জুয়ার টাকা লড়িয়েছে। এখন সে সকল টাকা নিয়ে নেয় এবং একজন বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে দেয়। এ থেকে বোঝা যায় গড় অত্যন্ত ভালো মানুষ। সে সবসময় গরিবদের সাহায্য করার চেষ্টা করে। যাই হোক, কিছুদিনের মধ্যে তার হাতে একটি কেস আসে। কেসটি ছিল এমন যে এক অত্যন্ত ধনী ব্যক্তির ছেলে একটি বাচ্চা মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। আর আমরা দেখতে পাই এই ধনী ব্যক্তির ছেলে টাকার বলে আদালত থেকে অনায়াসে মুক্ত হয়ে যায়, কারণ তার বাবা টাকা দিয়ে উকিল থেকে শুরু করে জাজ সবাইকে কিনে নিয়েছিল। আর অন্যদিকে যেই মেয়েটি মারা গিয়েছিল তারা ছিল দুই ভাই বোন। সে ছিল ছোট এবং তার ছিল একটি বড় ভাই, কিন্তু তারা দুইজনই এতিম। তারা বড় হয়েছে একটি এতিমখানায়। এখন দেখা যায় সেই মেয়েটির বড় ভাইকে, যে এখন সেই ধনী ছেলেটিকে মারার চেষ্টা করে। কিন্তু গড় তাকে আটকে দেয় এবং বলে, এভাবে কিছু হবে না, আমি তোমার হয়ে চেষ্টা করব, তুমি শান্ত থাকো, আমি কোনো না কোনো উপায়ে সেই ছেলের বিরুদ্ধে ঠিকই প্রমাণ জোগাড় করব। গড় সেই ছেলেকে একটি কার্ড দেয় এবং সে এই একই কথা সেই এতিমখানার মালিককেও বলে এবং তাকেও একটি কার্ড দিয়ে দেয়। তবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা আইটি বিলিয়নিয়ার সার্গাইকে দেখতে পাই। সে একটি ফেসবুকের মতো অ্যাপস আবিষ্কার করেছে, যার নাম ইয়ানেট। তবে এর বিশেষত্ব হচ্ছে এখানে যদি কেউ কিছু আপলোড করে তাহলে কেউ তার ঠিকানা খুঁজে বের করতে পারবে না। মানে প্রত্যেকে নির্ভয়ে এখানে যে কোনো জিনিস আপলোড করতে পারবে। আর এই সার্গাই অত্যন্ত ধনী ব্যক্তি। আর এখানে আমরা তার ফ্রেন্ড ওলেগকে দেখতে পাই। এরা দুইজনই সেই এতিমখানায় বড় হয়েছে, যেখানকার একটি বাচ্চা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন এই খবর যখন তাদের কানে আসে তারা দুইজন প্রচণ্ড রেগে যায়। সার্গাই বলে, এভাবে যদি ধনী ব্যক্তিরা টাকা দিয়ে আইন কিনে নেয় এবং আইন থেকে বেঁচে যায় তাহলে কিভাবে হবে। তবে সার্গাইয়ের বন্ধু ওলেগ তাকে বলে, আমি রয়েছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করছি। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা গড়কে দেখতে পাই। সে এখন কর্নেলের বাড়িতে ছিল। অ্যাকচুয়ালি কর্নেল যেহেতু তার বাবার বন্ধু ছিল তাই সে প্রায়ই এখানে আসতো। তবে এখনই তার সেই এতিমখানা থেকে একটি কল আসে, আর কলটি করেছিল সেখানকার পরিচারিকা, যাকে সে নাম্বারটি দিয়েছিল। এখন বলে সেই মেয়ের বড় ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই সে কিছু একটা করতে গিয়েছে।
হয়তো সেই ধনী ছেলেটিকে মারতে গিয়েছে, তুমি কিছু একটা করো। গড় এটি বুঝতে পারে এবং প্রথমেই সে ক্রিলের লোকেশনের খোঁজ নেয়। ক্রিলই সেই ছেলে যে সেই বাচ্চা মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল এবং এখন সে সেদিকে রওনা দেয়। অন্যদিকে আমরা প্লেগ ডক্টরকে দেখতে পাই, যে এখন ক্রিলকে মারার জন্য তারা করছিল। প্লেগ ডক্টরের এই স্যুটটি অত্যন্ত শক্তিশালী এবং এর মধ্যে আরও অনেক কিছু অপশন রয়েছে, আর সে এখানে ক্রিলকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এরই মধ্যে সেখানে গড় চলে আসে। গড়ের সঙ্গে তার বেশ কিছুটা হাতাহাতি হয়, কিন্তু প্লেগ ডক্টর ছিল অত্যন্ত শক্তিশালী। সে এখান থেকে অনায়াসে পালিয়ে যায়। যাই হোক, এখন সবাই সন্দেহ করে সেই বাচ্চা মেয়েটির ভাইকে। পুলিশ মনে করে সেই মাস্কড ম্যান এবং তাকে গ্রেপ্তার করে। গড় এখন এই বিষয়ে তদন্ত করতে শুরু করে, আর যেই নতুন ইন্সপেক্টরটি ছিল সে গড়ের কথা অনুযায়ী প্লেগ ডক্টরের একটি স্কেচ করে ফেলে। আর গড় এখানে স্পষ্টভাবে বুঝতে পারে যে এই ছেলেটি প্লেগ ডক্টর না, কারণ সে নিজের চোখে প্লেগ ডক্টরকে দেখেছে। সে অত্যন্ত শক্তিশালী এবং এই ছেলের থেকে বেশ কিছুটা লম্বা। যাই হোক, গড় এখানে সেই প্লেগ ডক্টরকে খোঁজার তদন্তে নেমে পড়ে। সে অনেক চেষ্টা করে, অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো রকমের কোনো প্রমাণ পায় না এবং সকল ফাইলপত্র নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়, যাতে সে বাড়িতে বসেও এই নিয়ে তদন্ত করতে পারে। কিন্তু সে যাওয়ার সময় দেখতে পায় রাস্তায় বেশ কয়েকজন ছেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করছে। গড় গিয়ে সেই দুইজনকে মারধর করে এবং এই মেয়েটিকে উদ্ধার করে। এই মেয়েটির নাম ছিল ইউলিয়া। সে ইউলিয়াকে তার বাসায় নিয়ে আসে। ইউলিয়া তাকে বলে, আমি এখনো খুবই ভয় পাচ্ছি, তুমি আমাকে 1 কাপ চা দাও। গড় তখন চা বানাতে ভেতরে যায়, আর এই সুযোগে ইউলিয়া সেই ফাইলের সকল ফটো নিয়ে নেয় এবং সেখান থেকে কেটে পড়ে। আর এরপরে আমরা ইউলিয়াকে দেখতে পাই সেই দুইজনের সঙ্গে, এবং এখান থেকে আমরা বুঝতে পারি ইউলিয়া অ্যাকচুয়ালি সাংবাদিক এবং সে এই ছবি তোলার জন্যই এত কিছু সাজিয়েছিল। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা সার্গাইকে দেখতে পাই, এবং এখান থেকে আমরা জানতে পারি সেই প্লেগম্যান আর কেউ নয়, সার্গাইয়ের বন্ধু ওলেগ। সার্গাই ওলেগের উপরে প্রচণ্ড রেগেছিল, কারণ সার্গাই ওলেগের এই পদ্ধতিটি পছন্দ করে না। সে মনে করে সবকিছু আইনের পথ দিয়েই হওয়া উচিত, কিন্তু ওলেগ তাকে বলে আইন দিয়ে কিচ্ছু হবে না, কারণ যাদের হাতে টাকা রয়েছে আইন তাদের কোনো ক্ষতিই করতে পারে না। তবে এক পর্যায়ে সার্গাই ওলেগকে হুমকি দেয় যে তুমি যদি এরকম কিছু আবারও করো তাহলে আমি পুলিশকে জানিয়ে দেব। কিন্তু ওলেগ তাকে বলে তুমি যদি পুলিশে ইনফর্ম করো তাহলে পুলিশ সবার আগে তোমাকে অ্যারেস্ট করবে, কারণ এই প্লেগ ডক্টরের ড্রেস বানানোর ক্ষমতা এবং টাকা কোনোটিই আমার হাতে নেই। এটি বানিয়েছ তুমি, তোমার প্রযুক্তিতে এবং তোমার টাকায়। যার ফলে সার্গাই এখানে চুপ হয়ে যায়। আর ওলেগ বলে খেলা তো মাত্র শুরু, এখন থেকে প্রতিটি ধনী শয়তানের বিচার হবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা প্লেগ ডক্টরকে দেখতে পাই। সে একটি মহিলার উপরে আক্রমণ করে, কারণ এই মহিলা ছিল একজন ব্যাংকার এবং সে গরিবদের সকল টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সে এই মহিলার মুখে টাকা গুঁজে দেয় এবং তারপরে তার গলায় বোমা সেট করে তাকে সহ পুরো বাড়িতেই উড়িয়ে দেয়। এরপরে প্লেগ ডক্টর সকলের সামনে নিজেকে শো অফ করে, আর এখানে সকল গরিব ব্যক্তি তাদেরকে তাদের সুপার হিরো মানতে শুরু করে। অন্যদিকে পুলিশদের কাছে এই কেস ক্রমশ জটিল হয়ে যাচ্ছিল। এর কোনো কুলকিনারা কেউ করতে পারছিল না, যার ফলে গড়কে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার থেকে 2 জন ভিন্ন অফিসারকে এই কেসের দায়িত্ব দেয়া হয়। কর্নেলের এখানে কিছুই করার ছিল না, কারণ এই ডিসিশন হেডকোয়ার্টার থেকে নেওয়া হয়েছে। কিন্তু গড় এতেও থেমে যায় না। সে গোপনে এই কেসের উপরে তদন্ত করার সিদ্ধান্ত নেয় এবং এখন তার পাশে দাঁড়ায় সেই নতুন ইন্সপেক্টর। তারা একটি ব্ল্যাক মার্কেটে চলে আসে। এখানে একজনের সঙ্গে তার বেশ পরিচয় ছিল। সে তাকে বেশ কিছু টাকা দেয় এবং সেই প্লেগ ডক্টরের খোঁজ খবর চায়, কিন্তু সে জানায় তার কাছে প্লেগ ডক্টরের কোনো খোঁজ নেই। তবে সে আরও 12 জন ব্ল্যাক মার্কেটের লিডারের খোঁজ দেয়, বলে তারা হয়তো বা তোমাকে কোনো রকমের তথ্য দিলেও দিতে পারে। এখন সেই তালিকা অনুসরণ করে গড় তাদের কাছে চলে আসে, তাদেরকে মারধর করে, কিন্তু কেউই প্লেগ ডক্টরের কোনো রকমের হদিশ দিতে পারে না। তাই গড় এখন সোজাসুজি চলে আসে সার্গাইয়ের কাছে, কারণ সার্গাইয়ের সেই ইয়াননেটেই প্লেগ ডক্টরের ভিডিও প্রথম আপলোড করে দেয়া হয়েছিল। সে সার্গাইকে ভিডিওগুলো ডিলিট করে দিতে বলে। সার্গাই ভিডিও ডিলিট করে দেয়। তবে এরপরে গড় সার্গাইয়ের কাছে সেই ব্যক্তির ঠিকানা চায় যে প্রথমে এই ভিডিও আপলোড করেছিল, কিন্তু সার্গাই জানিয়ে দেয় আমার এই ইয়াননেটের বিশেষত্বই এটি যে কেউই আপলোডকারীর কোনো রকমের ঠিকানা বের করতে পারবে না, এমনকি আমিও না। এর ফলে গড় বিফল হয়ে তার অফিসে চলে আসে, আর এখানে সে জানতে পারে যে তার সেই ফাইলের ফটোগুলো এখন নেটে চলে এসেছে। সে স্পষ্টভাবে বুঝতে পারে এটি কার কাজ। সে এখন সরাসরি ইউলির বাসায় চলে আসে এবং তাকে বলে তুমি যেই কাজ করেছো এর ফলে আমার চাকরিও চলে যেতে পারত। ভবিষ্যতে যদি এই কাজ করো তাহলে তার ফলাফল ভালো হবে না। কিন্তু ইউলি তার দিকে তাকিয়ে বিদ্রূপ করে হাসতে থাকে
এর ফলে গড় আরও রেগে যায় এবং তার ল্যাপটপে পানি দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই প্লেগ ডক্টর তার আরও একটি নতুন মিশনে নেমেছে। সে একটি পুরো পরিবারকে ময়লার স্তূপের মধ্যে পুড়িয়ে দিয়ে চলে আসে। মূলত এই ব্যক্তির দোষ ছিল, সে এই শহরের ময়লা পরিষ্কারের দায়িত্ব ছিল, কিন্তু সে ময়লাগুলো যেখানে ফেলার কথা সেখানে না ফেলে শহরের মধ্যেই এক জায়গায় রেখে দেয়, কারণ এতে ট্রাকের খরচ বেঁচে যায়। তার বিরুদ্ধে দীর্ঘদিন মামলা চললেও তার বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারেনি, কারণ সে ছিল অত্যন্ত ধনী ব্যক্তি। এতে পুলিশেরা আবারও প্রেসারে পড়ে যায়, কিন্তু গরিব ব্যক্তিরা অত্যন্ত খুশি হয়। অন্যদিকে সার্গাই আবারও তার বন্ধু ওলেগকে থামতে বলে, এমনকি এও হুমকি দেয় এবার সে সত্যি সত্যিই পুলিশে যাবে। কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ ওলেগ বলে এর পেছনে তোমার অবদানও কম না, যদি পুলিশ আমাকে ধরে তাহলে তোমাকেও ধরবে। অন্যদিকে গড় থেকে শুরু করে অনেকেই প্রেডিকশন করে ফেলে যে প্লেগ ডক্টরের পরের টার্গেট হবে ক্যাসিনো, কারণ এই শহরে একটি ক্যাসিনো রয়েছে যেটি অবৈধভাবে তৈরি করা, আর সেখানে একটি উৎসব হতে চলেছে যেখানে শহরের অনেক বিত্তবান ব্যক্তিরা উপস্থিত হবে, আর তাদের প্রত্যেকেই কম বেশি অপরাধী। এখন গড় ডিসাইড করে সেও সেই ক্যাসিনোতে যাবে, কিন্তু মুশকিলের ব্যাপার হলো সেখানে শুধুমাত্র খুব ধনী ব্যক্তিরাই যেতে পারবে। তাই গড় এখানে ছদ্মবেশ নেয়, সে তার বন্ধুদের কাছ থেকে গাড়ি এবং টাকা পয়সা ধার করে এবং শেষ পর্যন্ত সেই ক্যাসিনোতে চলে আসে। তবে আসামাত্র সে সেখানে সেই সাংবাদিক মেয়েটিকেও দেখতে পায়, যার ফলে তাদের মধ্যে বেশ কিছুটা বাগবিতণ্ডা হয়। ইওলা বলে, তোমার তো র্যাঙ্ক খুব একটা বেশি না, সেই সাথে তোমার খুব একটা টাকাও নেই, তাই তুমি কেন এখানে এসেছো? তবে গড়ও কম যায় না, সেও বলে দেয়, তুমিও তেমন নামকরা সাংবাদিক না, তুমিও তো ছদ্মবেশে এখানে এসেছো। অ্যাকচুয়ালি তারা দুইজনই জানতো এখানে প্লেগ ডক্টরের আক্রমণ হতে পারে, তাই তারা এখানে এসেছিল। আর এখানে আমরা সার্গাইকেও দেখতে পাই, সেও এখানে ছিল। সবাই অপেক্ষা করছিল কখন প্লেগ ডক্টর আক্রমণ করবে, কিন্তু এখানে আক্রমণ করে গরিব মানুষেরা। তারা এখন প্লেগ ডক্টরের কাজ নিজেদের ঘাড়ে তুলে নিয়েছিল। তারা এখানে এসে এই অবৈধ সকল কিছু ভাঙচুর করতে শুরু করে। গড় একাই সবাইকে থামানোর চেষ্টা করে, আর ইওলা এখানে সবকিছু ভিডিও করতে শুরু করে, তবে সে একা পেরে উঠতে পারছিল না। আর এরই মধ্যে পুলিশের সকল লোকজন চলে আসে এবং বিক্ষুব্ধ জনতাকে থামানো হয়। আর এখন ইওলা গড়ের ইন্টারভিউ নেয়ার চেষ্টা করে। সে বলে সকল কিভাবে হলো এবং তোমার মতামত কি, কিন্তু গড় রেগে যায় এবং তার ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলে। আর এখন গড়ের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়ে যায়, কারণ তাকে তো এই কেসের দায়িত্ব দেওয়া হয়নি, তাহলে কেন সে এই কেসের মধ্যে ঢুকেছে। আর এখানে নতুন ইন্সপেক্টর যে গড়কে সাহায্য করছিল সেই এখন সবাইকে বলে দেয় যে গড় নিজের ইচ্ছায় এর মধ্যে ঢুকেছে, যার ফলে এখন গড়কে চাকরি থেকে বের করে দেয়া হয়। আর কর্নেলেরও এখানে কিছুই করার ছিল না, কারণ যা করছে সেই দুইজন ব্যক্তিই করছে যাদেরকে হেড অফিস থেকে এখানে পাঠানো হয়েছে। আর গড় দেখতে পায় তাকে নিয়ে আবারও বাজি খেলা হচ্ছে, আর সে এবার সেই সকল টাকা সেই নতুন ইন্সপেক্টরকে দিয়ে দেয় যে তার বিপক্ষে কথা বলেছে। এতে সে প্রচণ্ড লজ্জা পায় এবং তার আফসোস হতে থাকে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই কর্নেল এবং গড় একসঙ্গে রয়েছে। কর্নেল গড়কে বলে, তোমার জীবনে ভালো বন্ধু প্রয়োজন, তোমার কোনো বন্ধু নেই। আর চাকরি থাকুক না থাকুক, কর্নেলের সঙ্গে গড়ের সম্পর্ক সবসময় ভালোই থাকবে, কারণ গড় কর্নেলের বন্ধুর ছেলে। এরপরে গড় নতুন একটি ফোন কিনে ইওলার বাড়িতে চলে আসে এবং তাকে সেটি দিয়ে দেয়, কারণ সে তার ফোনটি ভেঙে ফেলেছিল। আর ইওলা যখন জানতে পারে তার চাকরি চলে গিয়েছে, তখন সেও কষ্ট পায় যে তার জন্য একজন ভালো মানুষের চাকরি চলে গেল। তবে গড় এখনও হাল ছাড়ে না, সে তার মতো করে তদন্ত চালিয়ে যায় এবং সেই এতিমখানায় যায়, কারণ তার বিশ্বাস ছিল যেই মেয়েটি মারা গিয়েছিল তার ভাইয়ের কোনো না কোনো সম্পর্ক এই কেসের সঙ্গে রয়েছে। কিন্তু এখন সেখানে গিয়ে সে নতুন কিছু তথ্য পায়। সে এখানে জানতে পারে সার্গাইও এই এতিমখানাতেই বড় হয়েছে। তার একটি খুবই ভালো বন্ধু ছিল যার নাম ওলেগ, কিন্তু সেই টিচার জানায় ওলেগ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এবং যুদ্ধে গিয়ে মারা গিয়েছে, যেখানে আমরা ওলেগকেই প্লেগ ডক্টর হিসাবে দেখেছি। আর এখানে গড় সার্গাইয়ের বেশ কিছু পুরাতন খাতা চেক করে, আর সেখানে সেই প্লেগ ডক্টরের ছবি দেখতে পায় যেটি সার্গাই ছোট থাকতে আঁকিয়েছিল। এখন গড়ের স্পষ্ট ধারণা হয় যে সার্গাই সেই প্লেগ ডক্টর। এখন সে সরাসরি সেই সার্গাইয়ের বাড়িতে চলে আসে। সে সার্গাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে, তবে সার্গাই স্পষ্টভাবে জানিয়ে দেয় এর পেছনে রয়েছে তার বন্ধু ওলেগ। সে বারবার ওলেগকে নিষেধ করেছে, কিন্তু সে কোনোভাবেই কোনো কিছু শোনে না। তবে গড় এখানে সকল কিছু অবিশ্বাস করে, কারণ সে জেনে গিয়েছে যে তার বন্ধু ওলেগ তো মারা গিয়েছে। তবে এরই মধ্যে সেখানে ওলেগ চলে আসে সেই প্লেগ ডক্টরের ড্রেসে। এখন সার্গাই গড়কে বলে, দেখো, নিজের চোখেই দেখো আমার কথা ঠিক কিনা। কিন্তু অদ্ভুত করা বিষয়, সেই প্লেগ ডক্টরকে শুধুমাত্র সার্গাই দেখতে পারছিল, গড় দেখতে পারছিল না। সে ভালোভাবে দেখার চেষ্টা করে, আর এই সুযোগে সার্গাই গড়ের মাথায় ভারী একটি জিনিস দিয়ে আক্রমণ করে এবং
তাকে সেন্সলেস করে ফেলে। এখন আমি আপনাদেরকে সার্গাইয়ের ব্যাপারে বলি। এই কাহিনীটা ছিল অনেকটা সাইকো গল্পের মতো, যেখানে একই ব্যক্তির দুটি পরিচয় ছিল। সে নিজেকে দুইজন মানুষ হিসাবে দেখত, কিন্তু সে নিজেও জানত না আসলে ওলেগের মৃত্যুতে সার্গাই প্রচণ্ড কষ্ট পায় এবং তার মধ্যে দুইটি সত্তার জন্ম নেয়, একটি সে নিজে এবং আরেকটি তার বন্ধু ওলেগ। তবে এটি সে নিজেও জানত না, কারণ এটি একটি মানসিক রোগ। তবে সার্গাই এখানে অসাধারণ একটি মুভ দেয়। সে প্লেগ ডক্টরের ড্রেস এখন গড়কে পরিয়ে দেয় এবং তাকে নিয়ে সেই অবৈধ ক্যাসিনোতে যায়। গড় সেন্সলেস ছিল, আর এই সুযোগে সার্গাই এখন সেই ক্যাসিনোর উপরে হামলা করে এবং সেখান থেকে কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশেরা চলে আসে, আর তখনই গড় জ্ঞান ফিরে পায়। সে সবকিছু দেখে একদম চমকে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে পালিয়েই যাচ্ছিল, কিন্তু তখনই সেই ইন্সপেক্টর যে তার বন্ধু ছিল সে তাকে টেজার গান দিয়ে অ্যাটাক করে, আর গড় এখানে ধরা পড়ে। এখন গড়কে গ্রেপ্তার করা হয়, আর সবাই এখন মনে করে গড়ই সেই প্লেগ ডক্টর। গড় তাদের সবাইকে আসল সত্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার এই ধরনের উদ্ভট কথা মেনে নেয় না। তার আরেকটি কারণ, গড়ের বাসায় সকল বোমা বারুদ পাওয়া যায় যেগুলো প্লেগ ডক্টর ব্যবহার করত। কিন্তু তার বন্ধু ইন্সপেক্টর সে ঠিকই বুঝতে পারে যে গড়ের কোনো দোষ নেই, তাকে ফাঁসানো হয়েছে, কারণ দুইজন একসাথেই প্লেগ ডক্টরের ব্যাপারে তদন্ত করেছিল। কিন্তু কেউ তার কথা কানে নেয় না। তবে এরই মধ্যে ইউলি লয়ার সেজে গড়কে সাহায্য করার জন্য চলে আসে, কিন্তু গড় ইউলিকে দেখে রেগে যায় এবং তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়, কারণ তার জন্যই তার চাকরি চলে গিয়েছে। অন্যদিকে ইন্সপেক্টরও কষ্ট পেতে থাকে, কারণ সেও গড়ের চাকরি যাওয়ার জন্য দোষী। তাই সে আর ইউলি এক হয়ে চক্রান্ত করে গড়কে সেখান থেকে বের করে দেয়। গড় এখন তাদেরকে সবকিছু খুলে বলে যে সার্গাই সেই প্লেগ ডক্টর, আর গড়ের পরিকল্পনা ছিল এখানে খুবই পরিষ্কার। সে সার্গাইকে হাতে নাতে ধরবে এবং প্রমাণ করবে সেই আসল প্লেগ ডক্টর। তাই সে এখন সার্গাইয়ের বাসায় চলে আসে এবং দেখতে পায় সার্গাই প্লেগ ডক্টরের ড্রেসেই রয়েছে, আর সার্গাই নিজেকে ওলেগ বলে দাবি করে, মানে সে এখন ওলেগের চরিত্রে ছিল। আর কিছুক্ষণের মধ্যেই দুইজনের ফাইট শুরু হয়ে যায়। তবে এখানে জানা যায় সার্গাই এক ফাঁকে তাদের পুলিশ স্টেশনে বোমা সেট করে দিয়ে এসেছিল, আর সে এখন পুলিশ স্টেশন ব্লাস্ট করে দেয়। শুধুমাত্র তাই না, সে ভিডিওতে সাধারণ গরিব মানুষের সাহায্য চায়। আর যেহেতু সাধারণ গরিব মানুষেরা তাকে পছন্দ করত, তাই এখন তারা দলে দলে শহরে বের হয়ে পড়ে এবং চারিদিকে আক্রমণ এবং ভাঙচুর শুরু করে দেয়। আর এদিকে সেই প্লেগ ডক্টর আর গড়ের মধ্যে দৌড়ধর্ষ ফাইট হতে থাকে। এখানে কেউ কারো থেকে কম ছিল না। প্লেগ ডক্টর গড়কে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছুড়ে দেয়, তবে গড়ও সেখান থেকে বেঁচে তার উপরে পাল্টা আক্রমণ করে। আর এরই মধ্যে তার বন্ধুরাও সেখানে চলে আসে, কিন্তু গড় তাদেরকে সাহায্য করতে নিষেধ করে। আর শেষ পর্যন্ত সে প্লেগ ডক্টরকে ধরাশায়ী করে, আর এরপরে তিনজন মিলে সেই প্লেগ ডক্টরকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। আর ইউলি পুরো ব্যাপারটাকে ভিডিও করে ফেলে, যাতে আদালতে আসল প্লেগ ডক্টরকে এটি সহজেই প্রমাণ করা যায়। আর কিছুক্ষণের মধ্যেই কর্নেল সহ পুলিশেরাও সেখানে চলে আসে, আর এখন সার্গাইকে গ্রেপ্তার করে। যেই নতুন অফিসার ছিল সে এখনও গড়ের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই কর্নেল তাকে এক ঘুষি দিয়ে ফেলে দেয়, আর গড় তার হারিয়ে যাওয়া চাকরি আবারও ফিরে পায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি তারা তিনজন বন্ধু হয়ে গিয়েছে এবং তারা একটি সুন্দর সময় উপভোগ করছে। তবে প্লেগ ডক্টরের কোনো রকমের জেল হয় না, কারণ আদালতে প্রমাণ হয় যে সে মানসিক রোগী, তাই তাকে অ্যাসাইলিয়ামে পাঠানো হয়। তবে লাস্টে আমরা দেখতে পাই প্লেগ ডক্টরের সেই আত্মা সার্গাইকে বলছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আবারও ফিরে আসব, আমি সবসময় তোমার সাথেই থাকব। এই মুভির শেষে আরও একটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, আর সেখানে দেখা যায় সার্গাইয়ের সেই বন্ধু ওলেগকে, যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এবং আমরা তাকে মৃত জানতাম। দেখা যায় সে এখনও বেঁচে রয়েছে এবং সে জানতে পারে তার বন্ধুকে অ্যাসাইলিয়ামে বন্দি করে রাখা হয়েছে। তার মানে নিশ্চয়ই সে তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করবে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।